হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদুল আজহা মানে পেট পুড়ে মাংস খাওয়া। ঈদুল আজহা মানে মাংসের নানান রকম পদ। ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে তৈরি করে দেখাবো 2 ধরনের স্পেশাল গরম মশলা রেসিপি। ঈদুল আজহার পূর্ব প্রস্তুতি হিসেবে এই দুটি গরম মশলা তৈরি করে রাখলে আপনার হাতের কাজ যতটা সহজ হবে। এই মশলা দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ এবং ঘ্রাণ হবে অতুলনীয়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে দেখে নিচ্ছি 2 ধরনের এই গরম মশলা রেসিপি। প্রথমেই আমি তৈরি করে নেব সাধারণ গরম মশলা। এর জন্য নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ এলাচ, নিয়ে নিচ্ছি 8-10 টুকরা দারচিনি, 4টি বড় সাইজের কালো এলাচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ, 4-5টি তেজপাতা নিয়ে নিচ্ছি। এই সব উপকরণগুলোকে আমি 2 ঘন্টার জন্য কড়া রোদে রেখে মুচমুচে করে নেব। এতে করে মশলাটা ব্লেন্ড করতে সুবিধা হবে। মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা যেহেতু একটি কমন গরম মশলা, এই মশলাটি ব্যবহার করতে পারবেন মুরগির মাংস, গরুর মাংস, খাসি এবং অনেকাংশে ডিম রান্নাতেও। এখন তৈরি করে নেব স্পেশাল শাহি গরম মশলা। এর জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ জয়ত্রী, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ এলাচ, 3-4 টুকরা দারচিনি নিয়ে নিচ্ছি, 2টো বড় সাইজের জায়ফল নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি শাহি জিরা 1.5 চা চামচ পরিমাণ। এই শাহি জিরাটা অবশ্যই ব্যবহার করবেন। স্টার অ্যানাইস দিয়ে দিচ্ছি 4 টুকরা। এখন নিয়ে নিচ্ছি পিপুল বা লং পেপার। এই মশলাটা সাধারণত যে কোনো কাবাব রান্নায় ব্যবহৃত হয়। 4-5টি তেজপাতা নিয়ে নিচ্ছি, 6-7টি নিয়ে নিচ্ছি বড় কালো এলাচ, সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি 1/3 কাপ। এখন নিয়ে নিচ্ছি কাবাব চিনি 1 টিস্পুন। অনেকেই এটাকে কালো গোলমরিচ ভেবে ভুল করে থাকেন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। সাধারণত কাবাব চিনিতে এই ধরনের একটু শক্ত লেজের মতো অংশ থাকে। এই কাবাব চিনি যে কোনো ধরনের কাবাব বা শাহি রান্নায় ব্যবহৃত হয়ে থাকে। চেষ্টা করবেন আমি যেই সব মশলাগুলো নিয়েছি সব মশলাগুলো দিয়েই এই শাহি স্পেশাল মশলাটি তৈরি করতে। এই সব মশলাগুলোকে আমি কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সুবিধার জন্য এই সব মশলাগুলোকে আমি কড়া রোদে 2-3 ঘন্টা শুকিয়ে মুচমুচে করে নিয়েছি। এরপর এটাকে কাঁচা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার 2টি মশলাই তৈরি হয়ে গিয়েছে। সাধারণত প্রতি 2 কেজি মাংসের জন্য 1 চা চামচ পরিমাণ শাহি স্পেশাল মশলাটি ব্যবহার করা যাবে এবং তার পাশাপাশি 1 চা চামচ এই গরম মশলাটি ব্যবহার করতে হবে। এই মশলা দুটোকে আমি সংরক্ষণ করব এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে। যে কোনো গুঁড়া মশলা ফ্রিজে সংরক্ষণ করলে এটা বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।